হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। তো কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এখন বাজে রাত 1:30। পিছনে দেখলে হয়তো বুঝতে পারবেন একদম অন্ধকার। আজকে আমি দোকানে আছি। আমাদের দোকানে রাতে হসপিটাল গেট, এটা হলো হসপিটাল গেট, ওষুধের গলি। তো আজকে আমি নাইট ডিউটি করতেছি। রাত 1:30 বেশি বাজে, 2টা বাজতে সামথিং, আর 10-15 মিনিট বাকি আছে। আজকে আমি নাইট ডিউটি করতেছি। আমাদের হসপিটাল গেট এখানে কোনো একটা দোকান খোলা নেই। শুধু আমাদের এই হসপিটাল গেটে 3টা দোকান খোলা। একটা আছে হলো আমাদের ওই মুন্সি একটা খোলা, আর ওই সামনে একটা রানা ড্রাগ খোলা, আর ওই ভিতরে আমাদের একটা মাত্র দোকান খোলা আছে। আর হসপিটালেও তেমন রুগী টুগি কিছু নাই। তাছাড়া এমনি আমি দিনের বেলা থেকে রাতের বেলা ডিউটি করতে ভালো লাগে, কারণ দিনের বেলা একটা রুগীর চাপ থাকে, এইখানে দৌড়াদৌড়ি ওইখানে দৌড়াদৌড়ি, বিভিন্ন জায়গায় নানান কাজ বাজ থাকে। তার কারণে রাতে ডিউটিটা নিছি। আমি আসছিলাম হলো গতকাল দুপুর 3টার দিকে দোকানে আসছি। এখন বাজে হলো অলরেডি রাত প্রায় 2টা। তো আমার এখন থাকতে হবে সকাল 10টা পর্যন্ত। রুগী টুগি কিছু নাই, বেচা কিনা কিছু নাই, তাও আলহামদুলিল্লাহ দোকানে আসি, দোকান থাকবো। আর আমি গতকালকে একটা ভিডিও আপলোড দিছি, 2 নম্বর ব্লগ, আর এর আগে একটা দেওয়া আছে ফার্স্ট টাইম নিউ ব্লগ। তো প্রথম ব্লগটা তো আমার করা হয়ে গেছে, ওটা ইউটিউবে আপলোড দিয়ে দিছি। দেন দ্বিতীয়টা করছি, ওটা এডিটিং প্রসেসিংয়ের কাজ করতেছি, ওটা আজকের ভিডিও আপলোড দিয়ে দেবো। দেন এটা আপনি দেখতে পারবেন ইনশাল্লাহ গতকাল। তো যারা ভিডিওটা আমার দেখতেছেন তাদের কাছে একটাই কথা, যে আমার ভিডিও ভালো লাগলে জানাবেন। এমন ওই যে দেখেন সামনে দেখতে পারবেন দোকান মাত্র 2টা খোলা আছে, দেখাচ্ছে আপনাদের, দাঁড়ান একটু লাইনে থাকেন। দেখলে হয়তো দেখতে পারবেন এই হসপিটাল গেটে এই যে একটা মুন্সি খোলা, এই সাইডে আর কোনো দোকানপাট খোলা নেই। এই যে এখানে একটা খোলা আছে রানা ড্রাগ, আর ওই যে আমাদের ভিতরে হসপিটাল গেটে একটাই দোকান খোলা, পিতৃ ড্রাগ। তাছাড়া আর কোনো দোকান এই আশপাশে খোলা নাই। আশপাশে একটা মানুষও সহজে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর আমি যে এখানে বসে আছি একদম মোড়ে, কোনো ভালো লাগতেছে না। দোকানের ভিতরেও ওয়াইফাই চালাইতে ভালো লাগতেছিল না, যার কারণে যে রাস্তায় এসে বসছি। তো ভিডিও বানাচ্ছিলাম, ভিডিও বানাইতে বানাইতে একটা মজার কাহিনী দেখলাম কি, আমার সামনে একটা কুকুর, দেখেন আমার ভাইয়ের সাথে বসে করে গল্প করতেছে, 2 কুকুরে বসে গল্প করতেছে। যদি দেখেন, দাঁড়ান আমি দেখাচ্ছি। ও বন্ধু, আই শালা, কিছু খাবি? ওই মেসেজ দিছে রে। আই আই, কি খাবি তুই? ওই ওই, এখানে একা একা ভালো লাগতেছিল না। আমার ভাই একা একা ফোন চালাচ্ছিল, এর জন্য আমি আর এখানে না থেকে চলে গেলাম একটু ভিতরে যে একটু বসেছিলাম। আর বসতেও ভালো লাগতেছিল না, যার কারণে বেরোয় চলে গেলাম। আবার বেরোয় চলে গেলাম হসপিটাল গেটে, একদম হসপিটাল গেটের সামনে। তো এখানে আমি একটু ঘুরে বেড়াচ্ছিলাম, আর তখন খেয়াল করে দেখলাম এখনও 2টা দোকান খোলা আছে আমাদের সাথে, একটা RM ড্রাগ আর একটা হলো মুন্সি ড্রাগ। তাছাড়া বাকি সব দোকান বন্ধ হয়ে গেছে। আর একটু পরে মুন্সি ড্রাগও বন্ধ হয়ে যাবে, তারপরে RM ড্রাগও বন্ধ হয়ে যাবে। আর কাজ কি, বন্ধ হলে পরে আমাদের দোকানটাই খোলা থাকবে। এখন আর কোনো কাজ নাই আমার। তো ভিডিও দেখতে থাকেন এবং এনজয় করতে থাকেন কি করি, এবং এত রাতে কী বা করার আছে তাও দেখেন, এনজয় করতে থাকেন। গাইস, কেবল বাজে 5:30, সকাল ভোর 5টা বাজে। দেখেন চারি সাইডে কেবল একটু সূর্যের আলো পড়তেছে। বাজে কেবল 5:30। সারা রাত ঘুমাইনি, ফোন চালাইছি, টিকটক ভিডিও দেখছি, ইউটিউব দেখছি। আর এখানে সব কয়টা দোকান বন্ধ, A to Z সব দোকান বন্ধ। এই সাইডেও সব দোকান বন্ধ, একমাত্র আমাদের গেটটাই হসপিটাল গেটে খোলা আছে, ওষুধের দোকান। তাছাড়া বাকি সব দোকান বন্ধ। সকাল হয়ে গেছে, বাসায় যাওয়ার কথা ছিল সকাল 7টার দিকে, এখনও বাসায় যাইতে পারিনি। যাবো ঠিক 10টার দিকে, এখনও অনেক টাইম আছে, থাকেন দেখেন কি করি। অলরেডি সকাল 10টা বাজে গেছে, এখন আমরা বাসায় যাচ্ছি। এখন আপাতত বাসায় যাব, বাসায় যে ঘুমাবো, আর কোনো কাজ নাই। তো দোকান থেকে চলে আসছি, দোকানে যাব একদম 5টার পরে, যে বিকালের দিকে যাব। তো বাসায় অলরেডি চলে আসছি, এখন বাসায় যাব। ওই যে সামনে আমার ভাই বাসায় যাচ্ছে, তো ডাইরেক্ট এখন বাসায় যে ঘুমাবো। রাইট গাইজ, তো
এখন আমি বাসা থেকে রওনা দিচ্ছিলাম, বাসায় গেছিলাম 10টার দিকে, এখন বাজে বিকাল 5:30টার মতো। 10টা থেকে 5:30 সারাদিন ঘুমাইছি, আজকে কোনো কাজে যাইনি, দোকানে যাইনি। এই যে এখন যাচ্ছি, দেখি যদি পারি তাহলে রাতে থাকবো। তো দেখেন কি করি। অলরেডি দোকানের দিকে চলে আসছি, আমাদের সামনে দোকান। থাকেন আমরা দোকানে। গাইজ আসছিলাম দোকানে, আসতে পারলাম না, একটা এত বড় বিলের কাগজ ধরাই দিল। এই বিল এখন মালগুলো দিয়ে আসতে হবে আর এক দোকানে। তো এখন বাসায় যাচ্ছি, বাসার থেকে মালগুলো নিব, নিয়ে এটা আবার দোকানে সাপ্লাই দিয়ে আসবো। অনেক মাল, তো দেখেন মালগুলো দিয়ে আসার সময় আগে চলেন মালগুলো রেডি করে আসি। মাল সবগুলো রেডি করা হয়ে গেছে, আর 2টা মাল যাবে 2 দোকানে। এই জন্য একটা মোটরসাইকেলে করে পাঠিয়ে দিলাম। এটা যাবে হলো ভাইনার মোড় আরাফাত ক্লিনিকে, ওইটা পাঠিয়ে দিলাম। এবং আমার হাতের এই মালটা নিয়ে যাব হলো আমি থানার সামনে। এই মালটা এখন আমি ডেলিভারি দিতে যাচ্ছি, দেন তাদের কাছে যাব, তারা এটা রাখবে। এবং রাখার পরে আমাকে যদি বিলটা দেয়, বিলটা নিয়ে চলে আসবো। আর যদি বিল না দেয় তাহলে ওইখানে বিল কালকে পরে নিতে আসবো। তো মালটা আগে দিয়ে আসি, দিয়ে আসার পরে বিল দিলে দিবে, না দিলে নাই। বিলটা আজকে দেওয়ার কথা ছিল, আজকে দেবে না, আবার কালকে বিকালে এই সময় নিতে হবে। তো এখন দোকানে যাই, বাই। তো বড় দোকানে আসছিলাম, বড় দোকান থেকে আবার পাঠাইছে, কিছু মাল নিতে হবে। এই যে সেই লিস্ট, এই লিস্টের মালগুলো এখন নিতে হবে। এখন এটা নিতে হবে হলো আমাদের বাসা থেকে নিয়ে আবার দোকানে আসতে হবে, কারণ এই দোকানে মালগুলো শর্ট আছে, এগুলো এখন নিতে হবে। তো চলেন মাল আগে নিয়ে আসি, করে যাই। ছোটো দোকানে চলে আসছে আমরা, এখন এই মালগুলো নিতে আমার উপরে যাইতে হবে, বাসার উপরে। আমার ছোটো ভাই উপরে গেছে ওষুধ দিয়ে আসতে, তো ও নামবে, তারপরে এই মালগুলো আমার আনতে যেতে হবে। তো থাকেন, দেখেন কি কি মাল নিয়ে, এই যে লিস্ট করা আছে। তো আমরা বাসার উপরে চলে আসছি, ওই যে সামনে আমাদেরই মানে বাসা। এখন চলেন মালগুলো নিয়ে আসি। মালগুলো এখন নিতে হবে এখান থেকে। তো প্রথমে ফার্স্ট করে তালা করতে হবে। তো সব আর কি রেডি, ওষুধ এখন নামাইতে হবে। এই যে তার লিস্ট, এগুলো এখন নামাবো, দেন নামাই এখন ওই আবার ওই দোকানে নিয়ে যেতে হবে। তো মালগুলো নামাই, তো নিয়ে বাহিরে যেয়ে দেখাচ্ছি কি কি মাল নিছে। আমাদের মাল নেওয়া হয়ে গেছে ঘর থেকে। এই যে মাল, এগুলো নিয়ে এখন বড় দোকানে যাব। অলরেডি বড় দোকানের কাছে চলে আসছি, এগুলো দিয়ে আবার ছোটো দোকানে আসতে হবে, কারণ ছোটো দোকানে একটা ওষুধ লাগবে, যেটা ওই দোকানে নাই। এখন এই বড় দোকান থেকে নিয়ে ওই দোকানে দিতে হবে। মাল এই যে আমার হাতে, এটা এখন আগে দোকানে দিয়ে আসি, তারপরে ওষুধটা নিয়ে আবার ওই দোকানে দিয়ে আসবো। চলে আসছি আমরা দোকানে। এই যে আমাদের মাল, এটা সাজাইতে হবে, ওইখানে মালটা সাজাইতে হবে। আর এদের সাথে চিনি আইছি, এগুলোও সাজাইতে হবে। তো আগে সাজাই, তারপর কথা বলি। তো আমাদের মাল গুছানো হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি আর এক জায়গায় মাল দিতে, ল্যাব সিটিতে। এখন আমরা এই মালটা ল্যাব সিটিতে দেবো, দেন ল্যাব সিটিতে দেওয়া শেষ হলে পরে তারা বিল দেবে, বিল নিয়ে এখন আবার দোকানে আসতে হবে। তো ল্যাব সিটিতে চলে আসছি। এখন এই যে তাদের মালটা নামাই দিলাম, মালটা তারা রাখলো এবং মালটা চেক করলো, চেক করে বিলটা আমাদের দিয়ে দিচ্ছে। এখন বিল নিয়ে আমরা এখন যাচ্ছি আবার দোকানে। তো গাইজ, আমাদের দোকানের মালিকের ছোট ছেলে, তার আজকে মুসলমানি দিচ্ছে, তো তার জন্য দাওয়াত ছিল। এখন বাজে রাত 8:30, সেইখানে দাওয়াতে খাইতে যাইতে বলছে। দোকান থেকে চলে আসছি, এখন বাসায় যাইতে হবে, দেন খাওয়া দাওয়া করে আবার আসতে হবে। যে বিয়ে করবে সেই সিনিয়র, কি করছে ভাবি, সেই সাল। তো গাইজ, আমরা এখন খাওয়া দাওয়া করে চলে আসছি, একটু আগে খাওয়া দাওয়া করে নিচে চলে আসছি। এখন যাইতে হবে বড় দোকানে, অনেক রাত হয়ে গেছে, এখন দোকান বন্ধ করতে হবে। দোকান বন্ধ করে বাসার দিকে যাইতে হবে। আজকের মতো ভিডিও এই পর্যন্তই, আর কন্টিনিউ করব না, আর শরীরও ভালো লাগতেছে না, আবার ভিডিও এডিট করতে হবে। তো আজকের মতো যাই, আল্লাহ হাফেজ। তো গাইজ,
আজকের মতো আমাদের কাজকর্ম শেষ, প্রায় বাজে 10:30। 10:30টার মতো বাজে। আজকের মতো সব কাজ কাম পুরো কমপ্লিট করে আসছি। এখন আমার কাজ আজকে নাইট ডিউটিও নাই, সারাদিন ঘুমাইছি আর বেশি ভিডিও বানাইতেও পারিনি, কারণ ঘুমাইছিলাম, কাজ ছিল না। আসছিলাম বিকালের পরে, এখনকার মতো কাজ শেষ, দোকানপাট সব বন্ধ করে দিছি, এখন বাসায় যাব। তো আজকের মতো এই পর্যন্ত ভিডিও থাকলো। 3 নম্বর ভিডিও, আজকে 2টা ব্লগ অলরেডি আপলোড হয়ে গেছে, দেখেন আপনারা, দেখলে বুঝতে পারবেন। আজকের মতো বাই।